আজ আমার ভিতর অথবা আমাকে শব্দ তোকে দাঁড়িয়েছে গুরুদেব। আরে তার আত্মা নাকি পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই দয়া করে আমাকে উপায় বলুন গুরুদেব। ওরে কি কার্য করলে আমার ভিতর আত্মাকে আমি তোমার পিতা এই পৃথিবীর বিভিন্ন অপকর্ম করেছে, আর তার ফলে তোমার পিতার আত্মা এই পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তোমার পিতার আত্মা মুক্তি পাওয়া এত সহজ কার্য নয়। আমি আপনার চরণ ধরে বিনতি করে বলছি গুরুদেব, যত কঠিনতম কঠিন কাজ হোক না কেন গুরুদেব, আমি মাথা পেতে নেব, তবু আমার পিতার আত্মাকে আমি উদ্ধার করব গুরুদেব। আপনি দয়া করে আমাকে উপায় বলুন গুরুদেব, আপনি দয়া করে আমাকে উপায় বলুন গুরুদেব। একটি উপায় আছে। কি উপায় গুরুদেব, দয়া করে বলুন গুরুদেব। পারবে কি তুমি এক যজ্ঞের আয়োজন করতে? কিসের যজ্ঞ? নরমের যজ্ঞ। নরকের যজ্ঞ? সে যজ্ঞে কি কি লাভ হবে গুরুদেব? পারবে কি তুমি একটু 8 বছরের সন্তানকে সংগ্রহ করতে? সেই সন্তানের বর্ণ হবে গৌরবর্ণ দেহ, কৃষ্ণ ভক্ত বটে। সেই সন্তানকে যদি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, চন্দন কাষ্ঠের অগ্নিকুণ্ড সাজিয়ে সেই অগ্নিকুণ্ডের সন্তানকে আহুতি দিবে, তাহলে তোমার পিতার আত্মা হরিবল বলতে বলতে ওই স্বর্গধামে চলে যাবে। যত কঠিনতম কঠিন কাজ হোক না কেন গুরুদেব, আমি প্রয়োজন হলে আমার দেহকে উৎসর্গ করে দিই, তবু আমি সেই যজ্ঞের আয়োজন করব গুরুদেব। আমি এক্ষুনি আমার দত্তগণকে পাঠিয়ে দেব সন্তান সংগ্রহের কাজে। আরে দেশ দেশান্তরে ঘুরে তারা সংগ্রহ করবে 8 বছরের যে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণমূর্তি। কোথায় দত্তগণ? আমাকে করতে হবে আগে যজ্ঞের আয়োজন। সে যজ্ঞের দ্রব্যাদি সংগ্রহ করার সুরাল হবে তোমরা। আর প্রধান আকর্ষণ হচ্ছে সে যজ্ঞের প্রধান উপকরণ হচ্ছে একটি ব্রাহ্মণ সন্তান। সেই সন্তানকে তোমরা আমার রত্নাগারে রয়েছে হীরা জহরত মণিমুক্তা রজত কাঞ্চন, তোরা সব কিছু নিয়ে দেশ দেশান্তর ঘুরে ওই সন্তান সংগ্রহ করে এনে দিবি। আমি ওই যজ্ঞে আমি ওই নরমের যজ্ঞের আয়োজন করব। আপনার আব্বা শিরোধার্য মহারাজ, আপনার আব্বা শিরোধার্য মহারাজ কৃপা করে যতদিন সন্তান সংগ্রহ করতে পারেনি দত্তগণ, আপনি কৃপা করে ততদিন আমার প্রাসাদে
অবস্থান করুন গুরুদেব। তাই হবে জননী। চলো এখন আমরা যজ্ঞের আয়োজন করবো কি? তাই তাই আসুন গুরুদেব, তাই চলো জনানি। তাই 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 চলো, তাই চলে এসো জনানি। তাই চলুন গুরুদেব। এ ভায়া আমরা নরমের যজ্ঞের শিরোমণি, আমাদেরকে কোথায় যেতে হবে? আরে সন্তান চাই। আরে চলো ভাই, আরে সন্তান চাই। আরে চলো ভাই। আরে বলো হরি বল, আরে বলো হরি বল, আরে বল হরি বল, আরে বল হরি, আরে বল হরি, আরে বল হরি। এদিকে সে রাজ্যের ভিতরে রয়েছে দুঃখী ব্রাহ্মণ, শিখভাবে আছে হরিবল হরিবল। আমার ঘরে রয়েছে তিনটি সন্তান, তারা 3 দিন ধরে অনাহারে আমি হতভাগ্য পিতা, আমার সন্তানদের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারি। আর কতদিন আমাকে দুঃখ দিবে দয়া? আমি যার সন্তানদের কত সহ্য করতে পারছি না। প্রভু, আর কতদিনে আমাকে এ দুঃখের বোঝা হয়ে দিতে হবে না? এদিকে ব্রাহ্মণী কিভাবে ছুটে আসছে। লাইভ হচ্ছে, লাইভ ভিডিও। আমি
Thank you.
এসো বাবা, আমার বুকে এসো। তোরা আর একটু খেলার মাঠে গিয়ে খেলা করে আমি তোদের ভোজনের ব্যবস্থা করেছি। আজ তোদের মুখে এক মুঠো অন্ন তুলে যাওয়ার জন্য যদি কারো বাড়ি ডাকাতি করতে হয় তবু করবো। তবু আজ তোমাদের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দেবো। তুমি এই পৃথিবীতে আমাকে কেন এখনো বেঁচে রাখলে প্রভু? আমাকে নিয়ে যাও প্রভু। আমি যে আর সহ্য করতে পারছি না। একটু খেলার বাড়ি খেলা করে এসো। আমি তো ভোজনের ব্যবস্থা করবো। ঠিক আছে মা, ঠিক আছে, আমরা তাই যাচ্ছি মা, আমরা তাই যাচ্ছি। আর বিলম্ব না করে এসো প্রভু। প্রতিদিনের মতো আমি আপনাকে ভিক্ষার জেলি গন্ধে তুলে দেব। আর আমি বন্ধে কাঠ সম্পূর্ণ করি গঙ্গায় স্নান সেরে ভোজনের ব্যবস্থা করবো। গোবিন্দের নৈবদ্য দিয়ে আমরা ভোজন করবো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে। তুমি তাই করো, বড় বিলম্ব হয়ে যাচ্ছে ব্রাহ্মণে। তাই চলো ব্রাহ্মণ, হরিবল হরিবল। Hare Krishna, এদিকে Krishna Krishna, দত্তগণ কিভাবে স্বর্ণপল্লব নিয়ে দেশ দেশান্তর ঘুরে বেড়াচ্ছি।